এমন নরম তুলতুলে আর খুবই কম সময় হালকা ফুলকো টিফিন রেসিপি সকলের খুবই পছন্দ হবে। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চাদের শসার সঙ্গে কিন্তু এভাবে দিলে দারুণ লাগবে, অনেকটা কেকের মতো দেখতে, কিন্তু খেতে ততটাই টেস্টি। আর প্রথমে এখানে আমি 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখলে আশা করছি সকলের ভালো লাগবে। আর এমন সহজ রেসিপি সকলের প্রয়োজনও হবে। সকালবেলা ঘুম থেকে যখন উঠতে লেট হয়ে যায়, বাচ্চাদের স্কুল তো সকালেই থাকে, তো দেখুন একদম সহজভাবে দেখাচ্ছি। প্রথমে চালটা আমি 1 কাপ চাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে, তো আমি সারা রাতের জন্য রেখেছিলাম। তারপরে এখানে মানে যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজিটা দিয়ে নিলাম। মাঝখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে, যেহেতু টক ঝাল মিষ্টি মিষ্টি হবে, তো এভাবেও নিতে পারেন। তারপরে এখানে 2 চামচ টক দই দিয়ে, আর টক দই অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম। অতটা টক দই দিয়েছি আর তার থেকে ডবল মানে জল দিয়েছি। দিয়ে টক দইয়ের সঙ্গে এটা গুলে নিয়ে এটা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে নিতে পারেন, তবে টক দইটা দিলে ভালো হয় রেসিপিটা। এবারে এইভাবে কিছুক্ষণের জন্য 10 সেকেন্ডের মতো এভাবে ধরে রেখেছিলাম, যাতে সুজিটা একটু জাস্ট ভিজে যায়। তারপরে এটা মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখুন একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এমন একদম হবে, খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না। এখানে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেলটা আর একটু কম চাইলে কমিয়ে নিতে পারেন, তেলটা খুব বেশি দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেলটা মেশানোর সময় বুঝতেই পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে। তো আমি একটু মানে খুবই পাতলাই আছে। এখানে অন্য উপকরণগুলো মেশালে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে ব্যাটারটা। তারপরে এভাবে বেশ কিছুক্ষণ ধরে জোরে জোরে ফেটিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে সময় ধরে ফেটিয়ে নিলাম। ফেটানোর পরে আমি দেখাই এখন যে ব্যাটারটা কেমন হচ্ছে। তার আগে বলে নিই, আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন। তাহলে সবার আগে সহজ আর মজার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আর অনুরোধ করছি সকলকে পাশে থাকার জন্য। তারপরে আমি এখানে ব্যাটারটা দেখিয়ে নিচ্ছি যে কেমন ঘন পাতলা, এতটা পাতলা আছে। এখানে এখন যে আমি উপকরণগুলো দেবো কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে। এখানে 1 টেবিল চামচ মানে একটা ছোট্ট চামচের 1 টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। এটা কিন্তু 4 চামচের নিলে হাফ টেবিল চামচ হবে। বেকিং পাউডারটা দেওয়ার পরে একটু ফুলে ফেঁপে উঠবে, তার জন্য ব্যাটারটা একদম পাতলাটা পারফেক্ট হয়ে যাবে ঘনটা। তারপরে এভাবে বেকিং পাউডারটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু সময় ধরে ফেটিয়ে নিলে বুঝতে পারবেন যে ব্যাটারটা একটু ঘন ঘন হয়ে এসছে আর অনেকটা ফ্লাফি হয়ে গেছে ব্যাটারটা। তো এই পর্যায়ে আমার অনেকটা শুকনো শুকনো মনে হচ্ছিলো, তো ওই যে মিক্সিতে রেখে মানে একটু ঢাকা দিয়ে সরিয়ে রেখে মিক্সিতে একটু লেগেছিলো, সেটা আমি ধুয়ে নিচ্ছি। আমি ওটা পরে দেখাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। একটু বেশি করেই তেল ব্রাশ করে নিতে হবে। আর দেখুন এখন ব্যাটারটা কিন্তু ফুলে অনেকটাই হয়ে গেছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। দেখুন ব্যাটারটা এমন একটা ক্রিমি ব্যাপার চলে এসছে ব্যাটারের মধ্যে। এখন ওই যে মিক্সিটা আমি মানে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা ধুয়ে অল্প একটু 1 টেবিল চামচের মতো জল দিয়ে নিচ্ছি। এই জলটা দেওয়ার কারণ হলো এখানেই আমি একটু অল্প করে হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে নেব। এই যে বেকিং সোডা, এটা একটু দিলে না খাবারটা নরম নরম হয় বেশি। তো বেকিং পাউডার দিলে না দিলে এটা না থাকলে হাতের কাছে দেওয়ার দরকার নেই। তারপরে আমি বেকিং সোডাটা ভালোভাবে আবার একটু গুলিয়ে নিচ্ছি। এটা গুলিয়ে আর বেশি সময় নেব না, আর এখন আর খুব বেশি পাতলা করব না, জাস্ট এটাও অনেকটা ফুলে উঠবে। তারপরে আমি এখানে যে বাটিটা তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটা বেশি সময় নেব না, হালকা করে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন। এই তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা আবারও ক্রিমের মতোই হয়ে গেছে, ক্রিমের মতোই আছে। আর এই বেকিং সোডা বেকিং পাউডারটা ঠিক এরকম প্রসেসেই দিতে হবে লাস্টের দিকে সমস্ত উপকরণ দেওয়ার পরে, তাহলে কিন্তু ব্যাটারটা বেশ ভালো হয়। তারপরে যে বাটিতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, আপনারা কিন্তু চাইলে কোনো প্লেটেও বানাতে পারেন। কোনো প্লেটে বানালেও সময়টা কম লাগে। তারপরে এই প্লেটে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটাই বানিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু পাতলা প্লেটে মানে সেটাতেও বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি সব ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি একসঙ্গে। ব্যাটারটা দিয়ে নেওয়া আমার হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করে দিতে হবে, তাহলে তোলার সময় কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি সেট হয়ে গেছে। এমন বাটিতে দিয়েছি। আবারও বলছি আপনারা যদি চান কিন্তু প্লেটে নিতে পারেন, যেগুলো বাসন হয়। এখানে আমি একটা কড়াই নিয়েছি, এখানে অল্প করে জল দিয়ে নিচ্ছি। আর এখানে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে এই যে বাটিটা বসিয়ে দেবো। এই বাটিটা বসিয়ে দিয়ে আমি এখানে একটা ঢাকা দেবো। এমন একটা ঢাকা দিতে হবে যেন না হাওয়া পাস হয়ে যায়, তাহলে সময়টা খুবই কম লাগবে। তো দেখুন এভাবে আমি এখানে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে
মিডিয়াম টু লোয়ে রেখে পুরোটাই, মানে মিডিয়াম টু এমন আঁচটা রেখেছিলাম, রেখে পুরোটাই আমি 20 মিনিটে আমি বেক করে নিয়েছি। দেখুন আমার এটা রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, মানে পুরোপুরি ব্যাটারটা মানে কাঠিটা ক্লিন আসছে, ওই জন্য আর মানে তার মানেই আমার হয়ে গেছে। তারপরে আমি এগুলো সাইডে একটু কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা নিচের দিকে না উপরের দিকে একটু জুড়ে গেছে, তাই জন্য ছুরি দিয়ে একটু কেটে নিলাম। নিয়ে আমি এখানে তুলে নিচ্ছি। আমার ছুরি দিয়ে এভাবে একটু ভালোভাবে একটু ছাড়িয়ে নিলাম, তারপরে এভাবে একটু মানে আস্তে আস্তে করে টেনে তুলে নিচ্ছি। এটা চাইলে একেবারে কিন্তু পিস পিস করেও তুলে নিতে পারেন, তাহলে সময়টা মানে কম লাগবে। আর দেখুন একটু সাইডে যখন সরিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে, আর এটা অনেকটাই ফ্লাফি হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই মানে মজার হয়েছে। আর অবশ্যই কিন্তু এটা সসের সঙ্গে পরিবেশন করতে হবে, তাহলে বেশি টেস্টি হবে। সস বলুন, বাড়িতে চাটনি বানিয়ে বলুন, তো আমি সসের সঙ্গে বাচ্চার স্কুলে টিফিনে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন হয়েছে বলতে ভুলবেন না। এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একটু আমি কেটে দেখালে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। এটা অনেক বেশি মানে মজার হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি একটু কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন ভিতরটা কেমন হয়েছে। দেখুন জালিদার, অনেক একদম কেকের মতো মনে হচ্ছে, কিন্তু এটা একদম অন্যরকমভাবে বানিয়েছি।